ভোটার উপস্থিতি বাড়াতে নির্বাচনের এক সপ্তাহ আগে সব ধরনের পরীক্ষা সাময়িক স্থগিত করার দাবি জানিয়েছেন প্রতিরোধ পর্ষদ। দুপুরে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, ছাত্রলীগের সুবিধাভোগী এবং বিভিন্ন সময়ে অরাজকতায় জড়িতদের প্রার্থীরা বাতিল করতে হবে। এর আগে সকালে ঢাবির বিজনেস ফ্যাকাল্টিতে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী পর্ষদ প্যানেলের প্রার্থী সাদিক কায়েম। এ সময় নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন জিএস পদপ্রার্থী SM ফরহাদ। এছাড়া আচরণবিধি লঙ্ঘন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তোলেন বিভিন্ন প্যানেল। এদিকে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিলে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান প্রার্থীরা। নির্বাচনী কেন্দ্রসমূহ বাড়াতে হবে, সবাই একমত যে শুধুমাত্র ভোট এই বিশ্ববিদ্যালয়ের ভোটার আইডি কার্ড বা হল কার্ড থাকলেই যে ভোট দিতে হবে ব্যাপারটা এরকম না। আমরা মনে করি যাদের ভোটার তালিকায় নাম আছে, যাদের ভোটার তালিকায় নামের সাথে সাথে তার বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা ডকুমেন্ট আছে, সেটা পেন স্লিপ হোক আর যাই হোক, সেই ভোট দিতে পারবে। কারণ আমরা ভোটারদের সংখ্যা বাড়াতে চাই। যত বেশি ভোটার আসবে এই বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক প্রক্রিয়া তত বেশি ত্বরান্বিত হবে। যারা বিভিন্ন সময় ছাত্রলীগের সুবিধাভোগী এবং নানান রকম সন্ত্রাসী হামলায় নেতৃত্ব দিয়েছে, তাদেরকে যেভাবে প্রশাসন প্রশ্রয় দিচ্ছে, যারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে, 19-এর ডাকসু নির্বাচনেও আমরা দেখেছিলাম যে যারা ক্ষমতার অনুকূলে থাকে তারা বারবার করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে।